সাবেক মন্ত্রী এম এ মান্নানের ইচ্ছায় পরিবর্তন করা হয় দক্ষিণ সুনামগঞ্জের নাম। এলাকাবাসী বলছেন সে সময় বাধা দিলেও মন্ত্রী কারো কথাই শোনেননি। এখন তিনি পালিয়ে গেলেও সবাইকে এর খেসারত দিতে হচ্ছে। নতুন নামের জটিলতা থাকায় বিদেশ যেতে পারছেন না শতাধিক মানুষ। এছাড়া পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন নিয়েও সবাইকে পড়তে হচ্ছে বিপাকে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। দক্ষিণ সুনামগঞ্জ একসময় ছিল সুনামগঞ্জ সদর উপজেলার সঙ্গে যুক্ত। জেলার দক্ষিণ দিকে অবস্থান হয় এই এলাকার নামকরণ করা হয়েছিল দক্ষিণ সুনামগঞ্জ। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তবে 2021 সালে উপজেলাটি নতুন নাম পায় শান্তিগঞ্জ। এলাকাবাসী জানান, পতিত সরকারের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের বাড়ি এই উপজেলায়। মূলত তার একক ইচ্ছাতেই এই উপজেলার নাম পরিবর্তন করা হয়। সাধারণ মানুষ যারা দক্ষিণ সুনামগঞ্জের নামকরণ হিসাবেই আমরা দক্ষিণ সুনামগঞ্জে বসবাস করছি এবং এনআইডি কার্ড অলরেডি আমরা দক্ষিণ সুনামগঞ্জের নাম অনুসারেই করা হয়েছে। পাসপোর্টের মাঝে দক্ষিণ সুনামগঞ্জ থাকার কারণে আর পুলিশ ক্লিয়ারেন্স শান্তিগঞ্জ থাকার কারণে দুইটা মিল না থাকার কারণে আমার ভিসা উঠতেছে না। এলাকাবাসী জানান, শান্তিগঞ্জ উপজেলার নামে গ্যাজেট প্রকাশের পর প্রশাসনিক ও দাপ্তরিক কাজ করতে যেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন সহ বিভিন্ন কাজে দুই নাম থাকায় বিদেশে যেতে পারছেন না বহু মানুষ। পুলিশ ক্লিয়ারেন্স নিতে হলে সেই পুলিশ ক্লিয়ারেন্সে লেখা হয় শান্তিগঞ্জ থানা, যার জন্য সৌদি বা অন্যান্য দূতাবাসে আমাদের ভিসা নিতে সমস্যা হয়। শুরুর দিকে বলেছিলাম যে নাম পরিবর্তন করলে মানুষের নাগরিক পর্যায়ে একটা ভোগান্তি তৈরি হবে, যেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রবাসী যারা আছেন উপজেলায়, অনেকে দেখা যায় এনআইডিতে নাম আছে দক্ষিণ সুনামগঞ্জ বা পাসপোর্ট সার্ভারের নাম আছে দক্ষিণ সুনামগঞ্জ, কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সে যখন জন্য যায় তখন দেখা যায় যে শান্তিগঞ্জ নামটা আসে। শান্তিগঞ্জ থানার তথ্য মতে প্রায় 120 জন সৌদিগামী শ্রমিক ভিসা জটিলতায় রয়েছেন। তাদের অনেকে থানা থেকে প্রত্যয়নপত্র নিয়েও সমস্যার সমাধান মিলছে না। আমাদের উপজেলা প্রশাসন থেকে আমরা একটা জেলা প্রশাসকের মাধ্যমে এটা পাসপোর্ট অধিদপ্তরে পাঠানোর জন্য আমরা চিঠি দিয়েছি, যাতে দ্রুত ওনারা এই নাম পরিবর্তনের গেজেটের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর আগে 2006 সালের 26 জুলাই 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ সুনামগঞ্জকে উপজেলা হিসেবে ঘোষণা করেছিল সরকার। আব্দুল আল মামুন, 71।